বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে আমি কি রান্না করব জানো? আজকে আমি আমার মায়ের হাতের একটা রান্না, অনেক বছর আগে আমার মায়ের হাতের রান্না আমি খেয়েছি। ঢেঁড়স খাসি, লেডিস ফিঙ্গার খাসি। লেডিস ফিঙ্গারটা কিভাবে মা রান্না করতেন সেটাই দেখাচ্ছি আজকে। হ্যাঁ, আমি লেডিস ফিঙ্গার কেটে রেখেছি এরকম করে। বড়গুলো 2 টুকরো করেছি, ছোটোগুলো 1 টুকরাই জুলিয়ান কাট করে রেখেছি। একটু হলুদ লবণ মাখিয়ে রেখেছি। এটাকে ফার্স্টে তেলে একটু হালকা ভেজে নেব। একটু তেল দিলাম, তেলে আমি একটু হালকা ভেজে নেব। এটা হলুদ লবণ দেওয়া হয়েছে, একটু মরিচে দিয়ে দিই। এটা ভেজে নিলাম। আর কয়েকটা চিংড়িও আমি এই যে হলুদ লবণ মাখিয়ে রেখেছি, চিংড়িটাও একই সাথে ভেজে নিলাম। এখন আমার এটা হয়ে গেছে ভাজা ভাজা, এটা আমি নামিয়ে নিব। তারপরে আমি 2টো আলু লেডিস ফিঙ্গারের মতো করে কেটে নিয়েছি, আলু 2টো দিয়ে দিচ্ছি। লবণ দিয়ে দিই, একটু মরিচ, একটু হলুদ, ভেজে নেব আর কি। এটা করে তোমরা খালিও খেতে পারবে। এত সুন্দর লাগে জিনিসটা যে তুমি যদি খালি বসে বসে খাও তাও ভালো লাগবে। এখন আমি দিয়ে দেব টমেটো কুচিটা, দিয়ে আমি আলুটা নামিয়ে নেব। এবার দিব পেঁয়াজ কুচি, ছোটো ছোটো 4টা পেঁয়াজ কুচি করে রেখেছি, পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। জৈনের ফ্লেভারটা খুব ভালো লাগবে। দিয়ে দেবো 2 চামচ আদা রসুন পেস্ট। অল্প অল্প করে আমি হলুদ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, মরিচের গুঁড়ো, জিরা গুঁড়ো 1/2 চামচ করে দিয়ে দিলাম। তোমরা ঝাল খেলে একটু বেশি দিতে পারো। তারপর দিয়ে দেবো আমি লবণ, পরিমাণ মতো লবণ দিচ্ছি, কারণ সব কিছুতে লবণ দেওয়া আছে, এটার জন্য অল্প করে লবণ দিচ্ছি। এখন আমি একটু দই দেবো, দইটায় পানি ছেড়ে গেছে, এই দইটা আমি দিয়ে দিচ্ছি। যেহেতু টক দই দিলাম সেই জন্য আমি একটু 1 চামচ চিনি দিয়ে দেবো। মশলাটা সুন্দর করে কষানো হলে, মশলার গন্ধটা চলে গেলে আর টমেটোটা স্মেশ হয়ে গেলে তারপরে আমি প্রথম আলু দেব, পরে ঢেঁড়স আর কাঁচামরিচ চিংড়ি দিয়ে দেব। টেস্টটা দেখে নিই লবণ টবণ ঠিক আছে কিনা। আমি আলুগুলো আগে দিয়ে দিচ্ছি, কারণ আলুগুলো সিদ্ধ হওয়ার দরকার আছে। এখন মশলার কাঁচা গন্ধটা যাওয়ার জন্য আমি আরেকটু পানি দিয়ে দিচ্ছি, এবং আলুটাও সিদ্ধ হবে এই পানিতে, কারণ ঢেঁড়সের পরে আর পানি দেওয়া যাবে না। একটু ঢেকে দেই, আলুটা একটু সিদ্ধ হয়ে নিক। বন্ধুরা, একটা জিনিস দিতে ভুলে গিয়েছিলাম, যেটা নাকি কোনোই প্রয়োজন নেই, প্রয়োজন শেষে ফেলে দেওয়া লাগে, কিন্তু না দিলে আবার মনটা কেমন করে। এটা হলো তেজপাতা। এটার কার্যকারিতা কি সেটা গুণীজনরাই ভালো জানে, নিশ্চয়ই একটু স্মেল ভালো আসে। এটা না দিলে মনটা খুঁতখুত করবে, এই জন্য আমি এটা ভুলে গেছিলাম দিতে, এটা দিয়ে দিলাম। এখন আমি আমার ঢেঁড়স আর চিংড়িটা দিয়ে দিচ্ছি। এই পানিটা শুকালেই আমার রান্না কমপ্লিট।
তারপরে তোমাদের আমি পরিবেশন করে দেখাবো। আমি মুখে টেস্ট করে দেখেছি, টক মিষ্টি লবণ সব ঠিকঠাক আছে। একটু ঢেকে দেই, একটু শুকাবে আর তেলটা একটু ভাসবে। এই যে দেখো হয়ে গেল আমার ঢেঁড়স খাসি। হ্যাঁ, এটা আমি এখন তোমাদের পরিবেশন করে দেখাচ্ছি।